নিউজিল্যান্ডের বিপক্ষে পেস বান্ধব উইকেটে খেলবে বাংলাদেশ, জানিয়েছেন পরিচালক ইফতেখার রহমান। সেই পরিকল্পনা অনুযায়ী তৈরি হচ্ছে মিরপুরের 22 গজ। দেশের বাইরে ক্রিকেটারদের পারফরম্যান্স উন্নতির জন্য এমন উইকেটে সিরিজ আয়োজনের কথা বলেছেন ইফতেখার রহমান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঘাসে ঢাকা মিরপুরের উইকেট। হোম অফ ক্রিকেটে ক্রিকেটারদের মতো ব্যস্ত মাঠকর্মীরাও। প্রস্তুত করতে হবে শেরি বাংলার 22 গজ। সবশেষ পাকিস্তান সিরিজে ভালো উইকেটে খেলার সাহস দেখিয়েছে বাংলাদেশ। সঙ্গে সিরিজ জয়ে আত্মবিশ্বাস বেড়েছে টাইগারদের। 3 ওয়ানডেতে স্বাগতিক পেসারদের শিকার 19 উইকেট। তাসকিন, নাহিদ রানা, মুস্তাফিজদের এমন পারফরমেন্সের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষেও পেস বান্ধব উইকেট তৈরির পরিকল্পনা বিসিবির। এইটা মনে হয় প্রথমবার যে আমাদের উইকেট বানানো হয়েছে পেস বান্ধব, অ্যান্ড আমরা প্রিভেল করছি। এইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে ভালো। আমি যতটুকু খবর পেয়েছি নিউজিল্যান্ডও উইকেট একই রকম হবে, অ্যান্ড উই উইল হ্যাভ আ কম্পিটিটিভ ক্রিকেট। অথচ বেশি দিন আগের কথা নয়, মিরপুর মানেই ছিল স্পিনারদের রাজত্ব। সভাপতি আমিনুল ইসলাম আর ক্রিকেট অপারেশনসের ভূমিকায় পরিস্থিতি বদলেছে, জানান ইফতেখার রহমান। এতে দেশের বাইরে ক্রিকেটারদের পারফরমেন্স উন্নতির আশা তার। আমাদের আগে কি হইতো, আমরা খেলতাম, জিততাম, কিন্তু বাইরে গিয়ে পারফর্ম করতে পারতাম না। এখন আমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে নাহিদ রানার মতো 150 কিলোমিটার বোলিং করার প্লেয়ার আছে, হ্যাঁ, তারপরে অ্যাসেট আছে, তারপরে আপনার তাসকিন আছে, মুস্তাফিজ আছে। নিয়মিত স্কোয়াডের অনেক সদস্যকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। তারুণ্য নির্ভর দল, কারো মতে খর্বশক্তির স্কোয়াড। তবে ওসব মানতে নারাজ এ বোর্ড পরিচালক। ওদের প্লেয়াররা কিন্তু সবাই এনগেজ আছে, PSL-এ এনগেজে, IPL-এ এনগেজ আছে। তো সুতরাং আপনার A টিম, B টিম, C টিম বলে দিল, বা নিউজিল্যান্ড টিম মানে নিউজিল্যান্ড টিম, পাকিস্তান টিম বলে পাকিস্তান টিম। আর কেউ, আমি মনে করি না যে কেউ জোর করে হাঁটতে চায়। 17 এপ্রিল মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।